শুরু করছি সমীকরণ গঠন ও সমাধান কোষে দেখি 19-এর 15 দাগের 8-এর অঙ্ক থেকে। তো অঙ্কগুলো খাতায় আমি তুলে নিয়েছি, সেখান থেকেই বলতে শুরু করছি। 3/5 ইন্টু এক্স মাইনাস 4, এভাবে লেখাকে এরম লেখা থাকলে এরমভাবেই উচ্চারণ করতে হয়। মাইনাস 1/3 into 2x minus 9 equal to 1/4 into x minus 1 minus 2। মনে রেখো, এইরকম পাশে থাকা মানে উপরে থাকা, অর্থাৎ এই ভগ্নাংশের লবের সঙ্গে এই পাশের অংশটার গুণ হয়ে যায়। প্রথমে সেই কাজটাই করলাম, বা বড় করে ড্যাশ টেনে তলায় হর 5টা লিখে নিলাম, আর ওপরে লব 3 দিয়ে x মাইনাস 4-এর সাথে গুণ করে নিচ্ছি। পাচ্ছি 3x মাইনাস 12 মাইনাস, এখানেও তাই, হর 3 রাখলাম আর লবে আছে 1, তাহলে 2x মাইনাস 9টাই ওপরে বসলো, সমান। এখানে হর 4 বসিয়ে নিলাম, এখানে লবে আছে 1, তাই ওপরে x মাইনাস 1টা বসে গেল, আর পাশে মাইনাস 2 বসলো। পরের লাইন বা। এবার ভগ্নাংশের বিয়োগ হবে, 5 আর 3-এর লসাগু 15, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে এই 3 গুণে এলো, তার সঙ্গে কার গুণ হবে, এই লবটা, সেটা ব্র্যাকেট দিয়ে 3x মাইনাস 12 লেখা হলো। এই মাইনাস এখানে লিখে এই হরকে এই 3 দিয়ে ভাগ করলে পাই 5, তাই 5টা লিখে এই লবটা এখানে লেখা হলো, সমান দিয়ে এখানেও ভগ্নাংশের বিয়োগ, 4 হলো লসাগু, এই 4কে এই 4 দিয়ে ভাগ করলে হয় 1, তাই ওপরে x মাইনাস 1টা হয়ে গেল। এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে সেই 1 দিয়ে এই 4কে ভাগ করলে 4, সেই 4 দিয়ে এই 2কে ভাগ গুণ করলে 8, সেই জন্য হলো মাইনাস 8। পরের লাইনেও ক্যালকুলেশনটা কি হচ্ছে দেখো, বা। এবার গুণ করছি, 3 3-এ 9, 9x মাইনাস 3 12 36 মাইনাস 5 2-গুণে 10x, আর মাইনাস 5 দিয়ে মাইনাস 9কে গুণ করলে হয় প্লাস 45, আর সমান দিয়ে এখানে পাচ্ছি x আর মাইনাস 1 আর মাইনাস 8 দুটোই গুণ যোগ হয়ে যাবে মাইনাস 9। এবার এখানে একটু ক্যালকুলেশন হবে, বা এটা 9x মাইনাস 10x, হিসেব করলে কি পাই, বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে মাইনাস x, আর মাইনাস 36 প্লাস 45 বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে, হলো প্লাস 9। যেমন লসাগু 15 আছে বা হর 15 আছে, বসলো। আর এই দিকটা যেমন ছিল সমান দিয়ে x মাইনাস 9/4। এবার কোনাকুনি গুণ বলেছিলাম, বড় সংখ্যাটাকে বাঁ দিকে রাখার চেষ্টা করবে, তাই বড় সংখ্যা দিয়ে x মাইনাস 9কে গুণ করে এদিকে এলাও, 15x মাইনাস 15 9 135 সমান, এটা গুণ করলে হয় মাইনাস 4x প্লাস 4 9 36। এবার মাইনাস 4x পদটা এদিকে চলে এলো, বা 15x প্লাস 4x সমান 36 বসলো, আর মাইনাস 135 এদিকে গিয়ে হয়ে গেল প্লাস 135, বা এরা যোগ করে হলো 19x সমান এরা যোগ করে হলো 171, বা x সমান 171/19, 19 9 171, কাটাকুটি করে পেলাম 9, বা x ইকুয়াল টু 9। অতএব নির্ণেয় সমাধান x সমান 9। এবারে একদম চলে এসো 15 দাগের 12 অঙ্কে। t প্লাস 12/6 মাইনাস t সমান 6 পূর্ণ 1/2 মাইনাস 1/12। যেমন একটু আগে বললাম, ভগ্নাংশের বিয়োগ 6 হলো লসাগু, t প্লাস 12 মাইনাস সেটা হয়ে গেল 6t সমান, এটা মিশ্র ভগ্নাংশ ছিল, অপ্রকৃতই করে নিলাম, 2 6 12 আর 1 যোগ হলে 13, 13/2 মাইনাস 1/12, বা পরের লাইন এদিকে হিসেব করে পেলাম মাইনাস 5t প্লাস 12
আর এটা হলো 12 লসাগু 2 আর 12। যখন দেখবে যে দুটো হর আছে তার মধ্যে একজন হলো আর একজনের গুণিতক, কারণ 2 6 12 জানবে সেই হয়ে যায় লসাগু। তাহলে 2 আর 12 লসাগু হলো 12। এবারে 2 6 12, তাহলে 6 13 78 মাইনাস 1। হিসেব পরের লাইনে এলাম, -5t প্লাস 12/6 সমান, এটা 78 থেকে 1 যায় 77/12। এই লাইনে এসে যদি হরগুলো এই কাটাকুটি করা যায়, করে নিতে পারো, তাহলে কি হবে, সংখ্যাটা ছোট হয়ে যাবে। 6 আর 12 কাটাকুটি করলে এখানে হয় 1, এখানে হয় 2। এখানে যায়নি, এখানে 15 আর 4 কাটাকুটি যায়নি, সেই জন্য দেখো 15 দিয়ে একে গুণ করতে হয়েছিল, 4 দিয়ে একে গুণ করতে হয়েছিল। এখানে যায় বলে কাটাকুটি করলে সংখ্যাটা ছোট হয়ে যায়, না কাটাকুটি করলেও চলে, কিন্তু করলে কি হয়, সংখ্যা ছোট হয়। এর ফলে কি হলো দেখো, এটা 2 5 10, তাহলে -10t প্লাস 24, আর এটা 77 77ই রয়ে গেল, বা -10t সমান 24 এদিকে গেল, তাহলে 77 মাইনাস 24। তাহলে পরের লাইন কি হলো, বা টি সমান, এটা বিয়োগ করে পেলাম 53, আর এখানের -10টা ভাগে চলে এলো। আচ্ছা, এটা এবারে পরের লাইনে মিশ্র ভগ্নাংশে করে দিলাম, বা টি, এই মাইনাসকে এখানে রাখলাম, 53/10কে মিশ্র ভগ্নাংশে করলে হয় 5 পূর্ণ 3/10। তাহলে অতএব নির্ণেয় সমাধান, এটা ভুল হয়েছে, টি ইকুয়াল টু -5 পূর্ণ 3/10। 15 দাগে 13 অঙ্ক, x প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28 সমান x প্লাস 6/21 প্লাস 5 মাইনাস x মাইনাস 12/3। এখানে একটা জিনিস দেখছি, একটু আগে বলে গেছি না, গুণিতক 28 2-এর গুণিতক, আবার 21 3-এর গুণিতক, আর 5-এর তলায় কিছু নেই, মানে 1 আছে। তো যেমন আছে আমরা সেরকমভাবেই দুপক্ষকে রেখে কাজ শুরু করব। কি করব, এখানে লসাগু হলো 28, তাহলে 2 দিয়ে 28কে ভাগ করলে 14, তাহলে বা উপরটা গুণ করলে হলো 14x প্লাস 14 মাইনাস, আর 28কে 28 দিয়ে ভাগ করলে 1, তাহলে উপরেরটা হয়ে যাবে কিন্তু 5x, আর এই মাইনাসের জন্য এই প্লাসটা হয়ে যাবে -9 সমান, এখানেও লসাগু হলো 21, তাহলে ওপরটা তো x প্লাস 6, এর তলায় কিছু নেই মানে 1, তাহলে 21কে 5 দিয়ে গুণ হয়ে যাবে, হয়ে গেল 105, মাইনাস একইভাবে 3 দিয়ে 21কে ভাগ করলে পাই 7, তাহলে এটা হয়ে যাবে -7x, আর 7 12 84, কিন্তু এই মাইনাসে হয়ে যাবে +84। বা এবার এদের ক্যালকুলেশান, 14 থেকে 5 যায় 9x, প্লাস 14 থেকে আবার 9 যায় +5 বাই 28 সমান, এখানে হচ্ছে x আর -7x, তাহলে -6x প্লাস 6 প্লাস 105, তার মানে হলো +111, আর +84, টোটাল হলো +195। এবারে এখানে হরে রয়েছে 21, দেখো এরা কিন্তু 7 দিয়ে কাটাকুটি যায়, তাই কেটে দিয়েছি, 4 আর 3 করে নিয়েছি। এবার কোনাকুনি গুণ, এখানে 4 যদিও বড়, কিন্তু মাইনাস থাকার জন্যে আমি 3টাকেই এদিকে নিয়ে এসেছি, বা 3 9 27x প্লাস 15, আর 4 দিয়ে এখানে গুণ হয়েছে, সমান -24x প্লাস, এটা 195কে 4 দিয়ে গুণ করলে পাই +780, বা 27x প্লাস 24x সমান 780 মাইনাস 15। ক্যালকুলেশন করে পরের লাইন হলো, এটা 51x সমান 765, বা x সমান 765/51, কাটাকুটি করে পেলাম 15। প্রথমে 3 দিয়ে কেটে নিয়েছি, তারপর একদম 17 দিয়ে কেটেছি, বা x সমান 15। অতএব নির্ণেয় সমাধান x সমান 15।
ঠিক আছে, এবার এসো 5-এর দাগের 15-র অঙ্কে। বাদবাকি অঙ্কগুলো কিন্তু নিজেরা করবে, আমি এক একটা টাইপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। 15-র অঙ্ক এও তাই, খাতায় আগে তুলে নিয়েছি। 3y + 1/16 সমান 2y - 3/7 সমান y + 3/8, একটু ভুল বললাম বোধহয়, 3y + 1/16 প্লাস 2y - 3/7 সমান y + 3/8 প্লাস 3y - 1/14। এখানে দেখো 16-র সাথে আছে 7 হরে, 8-এর সাথে আছে 14। 7-এর গুণিতক কিন্তু 14 আর 8-এর গুণিতক কিন্তু 16। তাহলে আমি যদি এদেরকে একটু অদল বদল করে নিই তাহলে আমার লসাগুটা করতে সুবিধে হয়। সেজন্য কি করব, বা 3y + 1/16 রইল, এই y + 3/8কে আমি বাঁ দিকে নিয়ে চলে এলাম, পেলাম -y + 3/8। তাহলে এদিকে সরে এলো সমান চিহ্নের পাশে, 3y - 1/14, আর এইটাকে প্লাস 2y - 3/7কে এদিকে নিয়ে চলে এলাম, -2y - 3/7। এতে কি হবে, লসাগুটা আমাকে আর কষ্ট করে করতে হবে না, লসাগু এদিকেও হলো 16, এদিকেও হলো 14। নাহলে 16 সাথে গুণ করতে হতো, 8 আর 14 লসাগু বার করতে হতো। যাই বা হোক, তো এবারে ওপরটা লিখছি 16 16, তাহলে ওপরটা হয়ে যাবে 3y + 1 মাইনাস এটা 16 2 8 2 16, তাহলে ওপরটা হয়ে গেল 2y আর -6, কেন আমি অনেকবার বলে গেছি আর বললাম না, সমান এটা 14, 3y - 1 মাইনাস 4y + 6। এবার দেখো এখানেই কিন্তু আমি কেটে দিচ্ছি না, 16 14 কাটাকুটি যাবে কিন্তু এখানে কাটবো না, কাটবো পরের লাইনে। তার আগে এখানের ক্যালকুলেশনটা ওখানে করে নিই, 3y - 2y মানে y, আর +1 - 6 মানে -5, সেটা এখানে লেখা হয়েছে, বা y - 5/16। আর এখানে দেখো 3y - 4y তার মানে -y, আর -1 + 6 তার মানে +5/14, সেটাও এখানে লেখা হয়েছে, -y + 5/14। এবারে কিন্তু কাটাকুটিটা করা যাবে, 16 আর 14কে কেটে পেলাম 8 আর 7। এবার গুণ করছি, এটাই এদিকে নিয়ে এলাম, 7y - 35 সমান -8y + 40। তাহলে পরের লাইন হলো, বা 7y + 8y = 40 + 35, বা 15y সমান 75, বা y = 75/15, বা y = এটা কাটাকুটি করে পেলাম 5। অতএব নির্ণেয় সমাধান y = 5। ঠিক আছে, এসো 15-র দাগের 17-র অঙ্কে। এটা 10, 5 6 7 17। 3 × x - 4 হোল স্কোয়ার প্লাস 5 × x - 3 হোল স্কোয়ার সমান 2x - 6 × 4x - 1 -40। প্রথমে কি করব, বা 3 একটা ব্র্যাকেটের মধ্যে এটাকে হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নিলাম, x² - 2 × x × 4 + 4 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, প্লাস 5 এটাকেও ভাঙি, x² - 2 × x × 3 + 3 স্কোয়ার সমান, এ দুটোর গুণ হয়ে যাবে 8x² -20x, এখানে আর ধরেনি বলে আমি আবার নিচে এসেছি, এই মাইনাস এ দিয়ে গুণ করলে -2x, এই মাইনাসে এটা আছে, এটা বোধহয় 5 ছিল আমি 6 বলে গেছি, মাইনাসে মাইনাসে +5, আর এটা -40।
পরের লাইন বা এটার ক্যালকুলেশন হচ্ছে 3 ব্র্যাকেটে এক্স স্কোয়ার, এটা -8x প্লাস 16 ব্র্যাকেট ক্লোজ প্লাস 5 ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার -6x প্লাস 9 সমান, আর এদের মধ্যেও ক্যালকুলেশন হচ্ছে 8x স্কোয়ার, এই দুটো মিলিয়ে হলো -22x, আর এই দুটো মিলিয়ে হলো -35। এবার এদেরও গুণ হচ্ছে 3x স্কোয়ার -24x প্লাস 48 প্লাস 5x স্কোয়ার -30x প্লাস 45 ইকুয়াল টু 8x স্কোয়ার -22x -35। বা এবার এদের ক্যালকুলেশন হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার দুজনে মিলে হলো 8x স্কোয়ার -24x -30x দুজনে মিলে হলো -54x প্লাস 48 প্লাস 45 হলো +93 সমান 8x স্কোয়ার -22x -35। এখানে একটা কথা বলে দিই, আমি কি করেছি, x যুক্ত পদগুলোকে এদিকে নিয়ে এসেছি। তোমরা 8x স্কোয়ার আর 8x স্কোয়ার এখানেও কেটে দিতে পারো। নিয়ম হচ্ছে সমান চিহ্নের দুদিকে একই চিহ্ন যুক্ত যদি পদ থাকে তাদেরকেও এইভাবে কেটে দেওয়া যায়। সেটা এই লাইনেও কাটতে পারো, অথবা আমি পরের লাইনে এনেও দেখো কেটে দিয়েছি। কেন না, এরা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি বিয়োগ হয়ে এটা শূন্য হয়ে যাচ্ছে। পরের লাইনে লিখেছি বা আগে এটা লিখে নিয়েছি 8x স্কোয়ার -54x, তারপর এদেরকে লিখেছি -8x স্কোয়ার প্লাস 22x সমান এই -35 এগিয়ে এলো, আর এই +93 গিয়ে -93 হয়ে পেছনে বসে গেল। তাহলে এবার 8x স্কোয়ার -8x স্কোয়ার কেটে যাবে বলেছি, আর এদেরকে বিয়োগ করে পেলাম -32x সমান, এটাও যোগ করে পেলাম -128 বা x সমান -128 বাই -32। মাইনাসগুলো দেখো সবসময় এরম আড়ে কাটবে, কখনো এরম লম্বায় নয়, যে কোনো কাটাই আড়ে কাটবে। তো 32 দিয়ে 128কে ভাগ করলে পাই 4 বা x সমান 4। অতএব নির্ণেয় সমাধান x সমান 4। ঠিক আছে, এবার 15 দাগে 18 অঙ্ক, এটাই শেষ অঙ্ক। 3 ইন্টু y -5 এর হোল স্কোয়ার প্লাস 5y সমান 2y -3 হোল স্কোয়ার মাইনাস y প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1। একইভাবে একই যুক্তিতে করা বা 3, এটার ফর্মুলা y স্কোয়ার -2 ইন্টু y ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার ব্র্যাকেট শেষ প্লাস 5y সমান, এখানে যেহেতু 2y একসঙ্গে আছে তাই একটু সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করতে হলো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2y হোল স্কোয়ার -2 ইন্টু 2y ইন্টু 3, আর যেহেতু এটাকেও হোল স্কোয়ার দিয়েছে এটাকেও দিলাম প্লাস 3 হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ মাইনাস, এখানেও এক পদ আছে তাই হোল স্কোয়ারের দরকার নেই, তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়েই y স্কোয়ার প্লাস 2 ইন্টু y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, আর এই প্লাস 1টা দেখো এইখানে লেখা আছে প্লাস 1, আর খাতায় এই পাতায় আর জায়গা নেই। বা এবার এদের ক্যালকুলেশনটা হচ্ছে 3 ব্র্যাকেটের মধ্যে y স্কোয়ার মাইনাস এটা 10y প্লাস 25 প্লাস 5yটা বসলো সমান, এটা কি হবে 2 এর স্কোয়ার y এর স্কোয়ার, তার মানে 4y স্কোয়ার, এটা হিসেব করলে হয় -12y, এটা প্লাস 9 মাইনাস এটা কি হলো y স্কোয়ার প্লাস 2y প্লাস 1, আর এটা হচ্ছে বাইরের প্লাস 1। এবার 3 দিয়ে গুণ 3y স্কোয়ার
30y প্লাস 75 প্লাস 5y সমান, এর ব্র্যাকেট তুলে দিচ্ছি, 4y স্কোয়ার মাইনাস 12y প্লাস 9, আর এর ব্র্যাকেট তুললে কি হবে, এদের সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1, আর এইটা বাইরের এই প্লাস 1টা। এবারে কি পাচ্ছি, 3y স্কোয়ার লিখলাম মাইনাস 30y প্লাস 5y মাইনাস 25y প্লাস 75, এখান থেকে পাচ্ছি 4y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 3y স্কোয়ার মাইনাস 12y মাইনাস 2y, তাহলে মাইনাস 14y। আচ্ছা, এখানে -1 আর +1কে কেটে দিয়েছি, তাহলে +9 লিখে দিলাম। এবারে 3y স্কোয়ার মাইনাস 25y, এটা -3y স্কোয়ার হয়ে গেল, এটা +14y হয়ে গেল। তারপর সমানের পর 9, আর এদিক থেকে 75 গেল -75, বা 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার কেটে গেল। এবার এদের মধ্যে হিসেব করে হলো -11y, আর এটা হিসেব করে হলো -66, বা y সমান -66 বাই -11, কাটাকুটি করে পেলাম 6, তাহলে হলো বা y সমান 6। অতএব নির্ণেয় সমাধান y সমান 6। তাহলে এখানেই সমীকরণ গঠন ও সমাধান শেষ হয়ে গেল।